তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, দিদার দাও না। আল্লাহর রসুল যখন ছোট্ট মানুষ, বাবাও দুনিয়ায় নাই, আল্লাহর রসুলের মাও দুনিয়ায় নাই, আল্লাহ রসুলের দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হইতেছে। হঠাৎ করে ছোট্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ উঠছে। চোখ উঠা রোগ বুঝেননি। আল্লাহ রসুলের দাদা পেরেশান হয়ে গেছে, আমার নাতির মাও নাই রে, আমার নাতির বাবাও দুনিয়ায় নাই। আমার নাতি মুহাম্মদের যে চোখ উঠছে, কোথায় ডাক্তারের কাছে নিয়ে যাব, কোথায় চোখের ডাক্তার পাওয়া যাবে? মদিনায় ওই আরবের মানুষের কাছে আল্লাহর রসুলের দাদা জিজ্ঞাসা করা শুরু করছে, ও ভাই, তোমরা কেউ জানোনি চোখের ভালো ডাক্তার কোথায় পাওয়া যায়? এক ইহুদি আল্লাহর রসুলের দাদাকে সন্ধান দিলেন। সিরাতের কিতাবের ভিতরে আছেন, ও খাজা আব্দুল মুত্তালিব, ওই পাহাড়ের চূড়ায় একজন ভালো ইহুদি ডাক্তার আছে। যে ইহুদি পাদ্রী ডাক্তারটা ভালো চোখের বিশেষজ্ঞ। আল্লাহ রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব আপনার আমার নবী মুহাম্মদ ছোট্ট শিশু নবীকে লইয়া ওই ইহুদি পাদ্রীর বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। সিরাতের কিতাবের ভিতরে লেখে, যখন ইহুদি পাদ্রীর বাড়ির দরজার সামনে দিয়া আল্লাহর রসুলের দাদা আল্লাহর রসুল উপস্থিত হইছে, তো সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ রসুলের দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব ইহুদি পাদ্রীকে ডাকতেছে, কিন্তু জবাবও পাওয়া যায় না, দরজাও খোলে না। একবার ডাক দিছে, দরজাও খুলে না, ভিতর থেকে কোনো জবাবও দেয় না। আবার ডাক দিছে, দুইবার ডাক দেওয়ার পরে ভিতর থেকে কোনো জবাব পাওয়া যায় না, ডাকের উত্তরও দেয় না। দ্বিতীয়বার ডাক দিছেন, আল্লাহর রসুলের দাদা তিনবার ডাক দেওয়ার পরেও দরজা খোলে না, ভিতর থেকে কোনো জবাবও পাওয়া যায় না। আল্লাহ রসুলের দাদা বলে, নাতি রে, চলো চইলা যাই। মনে হয় ইহুদি পাদ্রী ঘরের ভিতরে নাই, আবার আগামীকালকে সকালে আসমুনে। আপনার আমার ছোট্ট নবী মুহাম্মদ ডাক দিয়া বলে, দাদা চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা আছে। বলে, কি কথা? বলে, যাওয়ার আগে আপনি তো তিনবার ডাক দিছেন, আমি মুহাম্মদ একটা ডাক দিবার চাই। আল্লাহর রসুলের দাদা ডাক দিয়া বলেন, ও নাতি মুহাম্মদ, তুমি পিচ্ছি মানুষ, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হইয়া একজন মুরব্বী মানুষ, একবার না রে তিনবার ডাক দিছি, দরজা খুলব দূরের কথা, ভিতর থেকে কোনো জবাব দেয় নাই। দরকার নাই, চলো চইলা যাই। ইহুদি পাদ্রী মনে হয় ঘরের ভিতরে নাই। আপনার আমার নবী বলে, দাদা
যাওয়ার আগে আমি একটা ডাক দিবার চাই। দাদায় ডাক দিছে কয়বার? জোরে কান। দরজা খুলছেনি, জবাব পাইছেনি। যেই জায়গায় খাজা আব্দুল মুত্তালিব 3 বার ডাক দিছে, দরজাও খুলে না, ভিতর থেকে জবাবও পায় নাই। সেই জায়গায় ছোট্ট মানুষ আপনার আমার নবী বলে, ও দাদা আমি একটা ডাক দিমু, দরজা খুললে ভালো, না হলে চলে যাব। আপনার আমার নবী বলে, দাদা আমি একটা ডাক দিব। বলে, যাও গিয়া ডাক দাও। সিরাতের কিতাবের ভিতরে আছে এই জায়গায় খাজা আব্দুল মুত্তালিব 3 বার ডাক দেওয়ার পরেও দরজা খুলে নাই। আপনার আমার নবী ছোট্ট মানুষ ওই দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিতে দেরি হইছে, ইহুদি পাদ্রী দরজা খুলতে দেরি করে নাই। জোরে বলেন না সুবহান। আপনার আমার নবী ছোট্ট মানুষ ডাক দেওয়ার সাথে সাথে ইহুদি পাদ্রী দরজা খুলে দিছে। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব অবাক হইয়া তাকায় রইছে, কি রে আমি 3 বার ডাক দিছি, দরজা খুললো না। আর আমার নাতি মুহাম্মদ একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিছে। ইহুদি পাদ্রী যখন দরজা খুলে দাঁড়ায় রইছে, আল্লাহর রসুলের দাদা তাকায় দেখে ইহুদি পাদ্রীর চোখ দিয়া পানি বয়া বয়া, গাল বয়া বয়া পানি পানি পড়তেছে। আল্লাহর রসুলের দাদা ডাক দিয়া বলে, আরে ইহুদি পাদ্রী, একবার না রে 3 বার ডাক দেওয়ার পরেও জবাব পর্যন্ত পাই নাই। আর আমার নাতি পিচ্ছি মানুষ ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলছো, আমার সাথে কি কোনো দুশ্মনী আসেনি? আমার সাথে কি কোনো রাগারাগি আসেনি? ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, না না, আপনার সাথে কোনো রাগারাগি নাই, আপনার সাথে কোনো গুসা নাই। তাইলে দরজা খোলা নাই, কারণটা কি? ইহুদি পাদ্রী চোখের পানি ফেলায় কাঁদতেছে। কষ্ট হয়নি আপনি ঘর রাগ করতেছেন? চলবো। আল্লাহ নবীর দাদা ডাক দিয়া বলে, ও ইহুদি পাদ্রী, নাতি ডাক দেওয়ার সাথে সাথে দরজা খোলা, কারণটা কি? ইহুদি পাদ্রী ডাক দিয়া বলেন, ও খাজা আব্দুল মুত্তালিব, আমি যখন ঘরের ভিতরে বইসা আমাদের ধর্মের কিতাব পড়তেছিলাম, আগে পরে দীর্ঘবার এই কিতাব আমি পড়েছি, কিন্তু আজকে যখন এই কিতাবের পৃষ্ঠা উল্টায়া পড়তেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আজকে কিতাবটা যেন একটু অন্যরকম লাগতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ইহুদি পাদ্রী ডাক দিয়া বলেন, ও খাজা আব্দুল মুত্তালিব, আমি যখন পৃষ্ঠা উল্টাই তো আজকার কিতাবটা যেন কেমন অন্যরকম লাগে। যেই পৃষ্ঠাই উল্টাই ওই পৃষ্ঠার মধ্যে একটা নাম দেখতে পাই, যেই নামটা ইতিপূর্বে কোনোদিন এই কিতাবের মধ্যে দেখি নাই। ও খাজা আব্দুল মুত্তালিব, আমি যেই পৃষ্ঠাই উল্টাই ওই পৃষ্ঠার মধ্যে আমি একটা নাম দেখতে পাই, ওই নামটা এত মধুর, ওই নামটার দিকে আমার নজরটা গেলেই নজর আর সরাইতে মনে চায় না। জোরে বলেন, ওই নামের দিকে যত তাকি ততই যেন মজা লাগে, মজা লাগে, মজা লাগে। আল্লাহু আকবার। ওই নামের দিকে যতই তাকায় থাকি ততই মজা লাগে।
হঠাৎ করে যেই পৃষ্ঠায় উল্টায় ওই পৃষ্ঠায় নাম দেখতে পাই। ওই নামটা দেখতে দেখতে ওই নামের প্রেমে আমি পড়ে গিয়েছি। আমি যখন ওই নামের প্রেম দরিয়ায় সাঁতার কাটতেছি, তো হঠাৎ করে একটা পৃষ্ঠা উল্টায় দেখি ওই পৃষ্ঠার লাইনে লাইনে ওই নামটা দেখা যায়। কিন্তু আপনি যখন ডাকতেছিলেন ওই নামগুলার প্রেম দরিয়ায় যখন সাঁতার কাটতেছিলাম, আপনার ডাকগুলো আমার কাছে বিরক্ত লাগতেছিল। কিন্তু হঠাৎ করে ছোট্ট একটা আওয়াজ দিয়া কে জানি আমার দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে উপর থেকে একটা আওয়াজ বাইসে উঠছে, রে ইহুদি পাদ্রী রে, এই কিতাবের নামটা দেখা তুমি প্রেমে পড়ছো, এই কিতাবের নাম দেখা ভালোবাসায় পড়ছো, ওই নাম দেখা দে ভালোবাসায় পড়ছো, ওই নামের মানুষটা তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই নামটা কি? ওই নামটা ছিল মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইহুদি পাদ্রী বলে আমি যেই পৃষ্ঠায় উল্টাই ওই পৃষ্ঠায় খালি মুহাম্মদ লেখা দেখতে পাই। আপনার নাতি যখন আমারে ডাক দিছে, তো ডাক দেওয়ার সাথে সাথে কে যেন উপর থেকে আওয়াজ দিয়া বলে, এরা ইহুদি পাদ্রী, যেই মুহাম্মদের নাম তোমার কিতাবে দেখা পাগল হইছো, ওই মুহাম্মদ তো দূরে না, ওই মুহাম্মদ তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছে। সুরে বলেন না আল্লাহু আকবার। আয়ে খতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা, দেখলা দো মুঝে मंजरे गुलजारे मदीना, देखला दो मुझे मंजरे गुलजारे मदीना। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, आए बाहर करम सदका हुसैन इब्ने अली का। पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। महबूब खुदा सल्ले अला नाम मोहम्मद, महबूब खुदा सल्ले अला नाम मोहम्मद। आँखों को दिया दिल को दिया नाम मोहम्मद, आँखों को दिया दिल को दिया नाम मोहम्मद। जुरे अकबर कन्ना अल्लाहु আকবার। চলবো? কষ্ট হইতেছে? আল্লাহ রসুলের দাদা ডাক দিয়া বলে, রে ইহুদি পাদ্রী, তাই নাকি? বলে হ্যাঁ। এবার ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, ওগো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি কেন আসছেন? এইবার বলেন। বাইতুল্লাহর মুতাওয়াল্লি আপনার আমার নবীর দাদা ডাক দিয়া বলে, ও ইহুদি পাদ্রী, আমি শুনছি তুমি নাকি চোখের ভালো ডাক্তার, তাকায়া দেখো রে আমার নাতি মুহাম্মদ, মাও পৃথিবীতে বেঁচে নাই, বাবাও পৃথিবীতে বেঁচে নাই। আমার নাতি মুহাম্মদের চোখ উড়ছে। আমি মানুষের কাছে শুনছি তুমি নাকি চোখের ভালো ডাক্তার, তোমার কাছে নাকি চোখের ভালো ওষুধ পাওয়া যায়। ও ইহুদি পাদ্রী,
আমার নাতির একটু ঔষধ দিয়া দাও। এবার ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, ওগো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনার মতো আপনার নাতির মতো রোগীর ঔষধ আমার কাছে নাই বলে কি বললা? টেনশনে পালাইয়া দিলা, চিন্তায় পালাইয়া দিলা। ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার কিতাবের লেখা মুহাম্মদ আর আপনার নাতি মুহাম্মদ যদি এক মুহাম্মদ হয়ে থাকে, তাহলে ওনার মতো ব্যক্তির রোগের ঔষধ আসমানের মালিক কোনো ডাক্তারের কাছে দেওয়া লাগবে না। ওনার ঔষধ ওনার মুখের জিহ্বার লালার মধ্যেই আছে। জোরে কান, আমার আপনার নবীর চোখের মুখের লালার মধ্যে ওষুধ আছে না নাই? ওই যে হিজরতের দিন হযরতে আবু বকর সিদ্দিক নবীর সাথে ওই মদিনায় রওনা হয়েছিল, ওই গুহার ভিতরে ঢুকছিল। গুহার ভিতরে যে সাপে আবু বকর সিদ্দিকরে কামড় দিছে, হযরতে আবু বকর সিদ্দিককে যে সাপে কামড় দেওয়ার পরে আল্লাহর রাসূলের ঘুম ভাঙার পরে আল্লাহর রাসূল তাকায় দেখে আবু বকর কান্দে। আবু বকরের চোখ দিয়ে পানি পড়তে পড়তে আল্লাহর রাসূলের গাল মোবারকে পড়ে গেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি কাঁদতেছো কেন? আবু বকর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, তাকায়া দেখেন একটা সাপ মনে হয়, আপনি আর আমি এই গর্তের ভিতরে, গুহার ভিতরে, আর কেহ নাই, কিন্তু একটা সাপ খালি ঢুকতে চায়, একটু গর্ত করে ঢুকবে আর আমার মাথার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার দরজাটা বন্ধ করে দেই, ওই গর্তের দরজাটা বন্ধ করে দেই। করতে করতে আমার পাগড়ি আমামার থেকে সব কাপড় শেষ হয়ে গেল, ওই সাপটা তার উপরও থামে না। সর্বশেষ যেই ছিদ্র দিয়া ঢুকতে চাইছে, নবী গো, আমি আপনার ভয়ে আপনাকে বাঁচানোর জন্য ওই গর্তের মধ্যে আমার পাটা বাড়ায় দিছি, ওই পায়ের মধ্যে ওই সাপ আমারে কামড় দিছে, ওই বিষাক্ত সাপের কামড় আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলে, আরে আবু বকর, টেনশন নাই, সমস্যা নাই, পা সরাও, পা সরাও। পা সরাইতে দেরি হইছে, সাপটা মুহূর্তের মধ্যে আমার আল্লাহর নবীকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সাপটা আমার নবীকে সালাম দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আবু বকর পা সরাও। আল্লাহর নবী আবু বকর যখন পা সরাইছে, আল্লাহ রাসূল যে ওই দিন আবু বকর সিদ্দিকের সাপে কামড় দেওয়ার জায়গায় যে ওষুধটা লাগাইছিল, সেই ঔষধের নাম কি? জোরে কয় না, আরো জোরে। এইলে আমার নবীর তুতু আল্লাহু আকবার ওষুধ আছে না নাই? জোরে বলেন। এর মধ্যে লাগায় দিছে। আবু বকর সিদ্দিক বলেন, খোদার কসম কইরা বলি রে, আমার যে সাপে কামড় দেওয়ার পরে পুরা অঙ্গটা সাপের বিশ্বে জর্জরিত হয়ে গিয়েছিল, কিন্তু যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন এমনি ভাবে ওই নবীজির মুখ থেকে থুতু মুবারক বার করে, আমি আবু বকরের পায়ের মধ্যে লাগাইতে দেরি হইছে, আমি আবু বকরের সাপের বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর তুতুর মধ্যে বরকত আছে না নাই? বয়ানের শুরুতেই কানিয়া এই পর্যন্ত নবীজির পুরা অঙ্গের বরকত না, শুধু নবীজির তুতুর বরকতের কথা বলতেছিলাম। এমনি ভাবে যদি সারা রাত শুধু আমি অদম নবীজির তুতুর বরকতের আলোচনা করি, তো রাত্র শেষ হয়ে যাবে রে।
নবীজির তুতুর বরকতের আলোচনাই শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, আমার আপনার নবী কেমন দামি, যেই নবীর তুতুর মধ্যে এত পাওয়ার, যেই নবীর তুতু আপনার আমার তুতুর মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আর একটু সময় আমার দিবেননি? আমি কিন্তু বয়ান এখনো শুরুই করতাম পারি নাই, কারণ যেই আয়াত পড়ছি ওই আয়াতে আল্লাহ কইছে তোমরা তঙ্গ নবীরে ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা আসার জন্য নবী কেমন দামি নবী ওইটা বুঝাইতেছি। এখনই আমি এখান থেকে ইতি টেনে আমার মূল আলোচনায় ঢুকে যাব। আমার আলোচনা শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? দুইটা হাত আসমানের মালিক আমার আল্লাহরে তুইলা দেখান তারা তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আরো জোরে। আপনার আমার তুতুর মধ্যে দুর্গন্ধ আছে না নাই? কিন্তু আপনার আমার নবীর তুতুর মধ্যে দুর্গন্ধ থাকবো দূরের কথা, আপনার আমার নবীর তুতুর মধ্যে এত সুঘ্রাণ ছিল। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সুঘ্রাণ হলো, আল্লাহু আকবার, সবচাইতে দামি সুঘ্রাণ হলো ওই দামি সুঘ্রাণের চাইতেও আপনার আমার নবীর তুতুর মধ্যে তার চাইতেও সুগন্ধি ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবা না দিবানিশি মনরে আমার আর দিও না। হায়রে দানে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমগাছিয়ার মুসলমান, এবার আসো মূল কথায় যাই। সেই নবীর তুতুর মধ্যে এত বরকত, ওই নবীর সম্মান আর মর্যাদা কম না বেশি? জোরে বলেন। ওই শানওয়ালা মানওয়ালা নবীর উম্মত আমরা হইতে পাইরা কত ধন্য আর কত ভাগ্যবান। ও আমগাছিয়ার মুসলমান, এইলে এত দামি নবী পাইয়া ওই নবীরে ভালোবাসতে রাজি আসনি? আসনি? এখন তো যুবক কয়েকটা টাইনে ভাবে দাঁড়ায় রইছে, অনেক যুবক ঘরে বৈশা রইছে। ও যুবক, যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো। এখনকার যুবক করে দুইটা জিনিসে নষ্ট করছে। ভাইরা জোরে কান, এই আওয়াজে হইতো না, যত জোরে দিবেন আপনারা আওয়াজ আরো সুন্দর হইব ওয়াজ। জোরে কান, একবার কান আল্লাহু আকবার। কয় জিনিসে নষ্ট করছে? এক নাম্বার হলো টাচ মোবাইল। কথা কয় না? এই ফলায় রাত 12টা নাই, একটা নাই, টিস 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 করতেই আছে। আবার যেটা ডিস 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 করে না, এটাই আমগাছিয়া বইয়া থেকে কুমিল্লার এক সেরি, হাই জীবনও দেখছে না, হাই জীবনও কথা কইছে না। এটাই কইছে হাই, হাই কয় বাই কি করো, এটাই কয় শুয়ে রইছি, এটাই কয় খাইছনি, এটাই কয় হ খাইছি, তুমি খাইছনি। একদিন, 2 দিন, 3 দিন কথা কইতে কইতে প্রথম কয় আমনে, পরে কয় তুমি, পরে কয় তুই, পরে কয় জান, পরে কয় কলজা, পরে কয় ফেফসা, পরে কয় আকাশ বাতাস সাক্ষী, তুমি আমার বউ। কয় আয়ো না এইবার দেখা
দেখা করি। এইবার 5 জনের ডিম হলিডে পার্কে দেখা কইরা নোংরামি কইরা 1 সপ্তাহ পরে এবার কয় তুই আমার বোন লাগস, তুই আমার মা লাগস, তুই আমার খালা লাগস, আল্লাহর হস্তে আমার আর ফোন দিস না। জোরে ক জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে যুবকরে। ইয়ে খাইছে জমানা কইতাম নি, জমানা মোবাইলে খাইছে যুবকরে, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়াম প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক কিনা ক ক্লাস 6-এ পড়ে মাইয়া, মা ক্যান্সারের রোগী, ওই ক্যান্সারওয়ালা রোগী মা লইয়া হাসপাতালে গিয়া ওই জায়গায় প্রেম হইয়া মা হাসপাতালে ফালাইয়া তুইয়া ক্লাস 6-এর মাইয়া পর্যন্ত আমগর দেশ কই জায়গা জোরে কয় না। পুরাটা আমি কইলে তো কার্য হইব, কিছু আমনেরা আমরা মিললে কইলে কইব আর হগল কই কয় কেন কোনো কথা নাই। এমন মাইয়া লোক আমগর দেশ আছে, জোরে কান আরো জোরে। অল্প বয়সের পোলা মাইয়াম প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাপ আইলো, ট্যাপ তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলও তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এইসব থেকে যুব সমাজ নেশায় মেতেছে, এইসব থেকে পোলা মাইয়াম নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে যুবকরে, মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরো জোরে কর, কতটা কি বাস্তব না বাস্তব? এমন যুবক আছে রাইতে মোবাইল টিপতে টিপতে ঘুমাইবো, এমন সময় ফোনে মসজিদে আজান দেয়। কথা কস না, জোরে কস না। হ্যাঁ রাইতে মোবাইল টিপতে টিপতে ওই দিক দিয়ে রাত্র শেষ, ঘুমেতে উঠতে দেখে দিন শেষ। আর এই সমস্ত বেলা যা নির্লজ্জ ফুলাবানের চিন্তা করতে করতে টেনশনে টেনশনে বাপ মার জীবন শেষ। বাপে কয় পুত্র আয়স না, একটু কাম গৃহস্থির লগে লগে কর। উদয় করেন না, আসলে আমনেও বাপ মানছেন বাপ, এত চিল্লা চিল্লা আপনার মাথার সমস্যা আছে। এমন পুতায় আছে না নাই? ও আছে না নাই? বাপে ডাক দিলে জুট লাগে না, মায়ে কয় পুত্র আয়স না, এই কয় চিল্লা চিল্লি করেন না। রাত 12টা পর্যন্ত সিগারেট করে বন্ধুর লগে আড্ডা দেয়, কান্দা করে বন্ধুর লগে আড্ডা দেয়, সান্দা তোলে বন্ধুর লগে আড্ডা দেয়, সান্দা করে লগে গুইরা সারা রাত দান্দা কইরা বাড়ি আইসা দেখে মা জনম দুঃখিনী এখনো ঘুমায় নাই। মা একটা দমক দিছে একটু মায়া কইরা, এই এত রাইতে কইতে আইছস? এমন কপাল পুরা সন্তান আমগদেশ আছে, সারা রাত কান্দা করে লগে কান্দা করে লগে দান্দা কইরা আইছে। ওই বন্ধু বান্ধব চিল্লা, কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরছে, ওই মা একটু শক্ত কথা কইলে সহ্য করতে পারে না। মা যদি দেয় 40 পাওয়ারে জোরে আওয়াজ, হ্যাঁ 100 পাওয়ার বাড়াই আমারে উল্টা একটা ধমক দেয়। অথচ আজকে বিপদ পইরা দেখতে যুবক একটা বন্ধু পাইতি না, বিপদ পড়লে বাপ মা সারা গতি নাই। কি মুরব্বীরা ঠিক? রাত 12টা বাজে বিপদে পইরা দেখিস কোন দিবি দোস্ত বিপদ পইরা গেছি গা। হ্যালো, হ্যাঁ বুঝাইতেছে আমি অনেক ঘুমা, অথচ হয় হজাত গেলে যদি লগে সে বিপদে পড়ে। 5 বন্ধু মিলা গেছে একটা খারাপ কাজ করতে, দেখবা যখন মানুষ দৌড়ানি দেয় একজনে আর একজনের চিন্তা করে না, যার যার জান বাঁচানোর চিন্তা।
আর যদি কোনো জায়গায় আগুন লাগে, কোনো জায়গায় লঞ্চ ডুবে যায়, ওই মুহূর্তে বাপ মা চায় আমি আগুনে পুড়ে যাব, কিন্তু আমার সন্তানকে পুড়তে দিব না। আমি পানিতে ডুবে মারা যাব, কিন্তু আমার সন্তানকে মরতে দিব না। ওই বাপ মা চিল্লি না রে যুবক, সিনচত গিয়া সিগারেট কর বন্ধু, জোরে কহ। সবতে সালে তোরা সালে কুনাদ, সবতে তালে তোরা তালে কুনাদ, সবতে সালে তোরা সালে কুনাদ, সবতে তালে তোরা তালে কুনাদ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আগের মুরব্বীরা কইতো পালার লগে চলে যে খায় বাটা পান, খারাপের লগে চলে যে কাটে দুই কান। এখন কারো ফলাফান ক্লাস 3 দিনে 8 পরে হ্যাঁ সিগারেট খায়, আছে না নাই? এই সব সিগারেট খাওয়া শিখছে দেখা দেহি, কথা কয় না। আরাম দেশের বাপ মারও দোষ আছে, কিছু গার্জিয়ানেরও দোষ আছে, কিছু বেলাজা গার্জিয়ান আছে। হ্যাঁ গরজ ইতিয়া ফুইয়া হিন্দি সিনেমা দেখে, ভূতেরে ডাক দিয়া কয় কই রে ভূতে আইছে, ভূতেরে 100 টাকা নোটটা দিয়া কয় যা একটা গুলি কইয়া দিয়া সিগারেট নাই রাখা, কথা কয় না। মাত্র শুরু হয়েছে, বাপে ভুইতা রইছে, ভূতরে দিয়া সিগারেট নাই খায়, এমন বাপ আছে না নাই? ও তুমি তোমার ফুলারে দিয়া সিগারেট আনাইয়া খাও, ও দাদা তুমি তোমার নাতিরে দিয়া সিগারেট আনাইয়া খাও। একদিন 2 দিন যাইতে যাইতে হ্যাঁ দোয়া চিন্তা করে আমার আব্বাইও খায়, আমার দাদাও খায়, তুমি বাদ থেকে লাভ কি? বরং সাহ দাদাই খাইছে আকিস, দাদাই খাইছে বিড়ি, আকিস বিড়ি, আব্বাই খায় অনেক গুল্লিপ সিগারেট, আমি কেমন লগে ডইলা কথা ক। দাদাই খাইছে বিড়ি, আব্বাই খাই সিগারেট, আমি কেমু আব্বা, আমি কেমু আডা, খায় না খায় না। এর যুবক এইগুলার দিকে নেশায় না ডুইকা ওই নবীরে ভালোবাসো, যেই নবী বিনে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে মিজানে, জোরে নবী বিনে কে তরাবে। হিয়া তো মায়ার নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, এত মায়ার নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? ওই নবীরে ভালোবাসো। ও যুবক নবীরে যদি কো, এখন যদি জিজ্ঞাসা করি কারা কারা নবীরে ভালোবাসেন, সবাই হাত তুলবো, যে একটু প্রমাণ হয়ে দেখা নবীরে ভালোবাসেন কারা কারা। দাঁড়ায় রয়েছে জায়গায় হার আওয়াজ তুলছে, কারণ তারা কারে ভালোবাসে জোরে বলেন, হাতটা সোজা করেন, সোজা লড়া দেন, আল্লাহু আকবার, হাত নামান, হাত তুলছেন, নবীরে ভালোবাসেন। নবীরে তো মুহে ভালোবাসেন, কইলেই ভালোবাসা হয় না, কি বলেন হুজুর? জবান দিয়া কইলেই ভালোবাসা হয় না। আল্লাহর নবী হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার মেরে সামনে পিছে সবাই কও সুবহানাল্লাহ। নবী বলে, ও আমগাছিয়ার আমার উম্মত, শুধু জবানে কইলেই ভালোবাসা প্রকাশ পায় না। তোমার মাথার চুল থেকে নিয়া পায়ের নখ পর্যন্ত পুরা বডিটা আমি নবীর সুন্নতি তরিকায় সাজাইতে হইব। চুল কাটবা আমি নবীর সুন্নতি তরিকায়, মুছ কাটবা সুন্নতি তরিকায়, দাড়ি রাখবা সুন্নতি তরিকায়, জামা পরবা সুন্নতি তরিকায়, দাঁত মাজবা সুন্নতি তরিকায়, প্রস্রাব পায়খানা কইরা ঢিলা কুলুপ নিবা সুন্নতি তরিকায়, তোমার হাত পায়ের নখ কাটবা সুন্নতি তরিকায়। এমনি ভাবে সব জায়গায়
যদি তুমি ওই সুন্নত তরিকায় তোমার জীবনটাকে সাজাইতে পারো রে, আমি নবী কথা দিলাম যে আমার নবীকে সুন্নতকে ভালোবাসলো, আমার নবীর সুন্নতকে ভালোবাসলো যারা, আমি নবীকে ভালোবাসলো তারা, আমি নবীর চুলের কাটিংকে ভালোবাসলো যারা, আমি নবীকে ভালোবাসলো তারা, আমি নবীর তামাকে ভালোবাসলো যারা, আমি নবীকে ভালোবাসলো তারা এমনি ভাবে প্রত্যেক কাজে করবে। আমি নবীকে ভালোবাসলো যারা, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো যারা, আমি নবীকে ভালোবাসলো তারা, আর আমি নবীকে ভালোবাসলো যারা, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইব তারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কয়টা বাজে? আমার হায়াত আরো আছে, মরে যেতাম না আজকে ওয়াজের হায়াত। আসেননি আপনারা? আসেননি? তাইলে ওই নবীকে ভালোবাসতে রাজি, তাহলে নবীরে ভালোবাসা কি জবানে না আমল দিয়া প্রকাশ করতে হয়? ও ভাই, নবীরে ভালোবাসতে হয় আমলে, নবীকে ভালোবাসতে হয় আমলে। আজকে বড় দুঃখ লাগে ও যুবক, সেই নবীকে না বানাইলে আসমান হইতো না, সেই নবীকে না বানাইলে জমিন হইতো না, ঠিক কিনা বলেন? সেই নবীর উসিলায় সব কিছু তৈরি হইল। এমন কিছু নাস্তিক আছে, এমন কিছু মুরতাদ আছে যারা আমার নবীরে গালি দেয়, যারা আমার নবীরে সন্ত্রাস কয়, যারা আমাদের নবীকে মরুভূমির ডাকাত বলে, যারা আমার নবীকে চরিত্রের সমস্যা আছে বলে, খোদার কসম কইরা বইলা যাইরা আমগাছি আর মুসলমান যারা বলে আমার নবীর চরিত্রের সমস্যা আছে, আজকের এই ময়দানে খোদার কসম করে বলে যাই, গিয়া তালাশ কইরা দেখো প্রত্যেকটার জন্মের সমস্যা আছে, ঠিক কিনা? কারণ যার জন্মের ঠিক আছে, যার জন্মের ঠিক আছে, যার ফয়দার দোষ নাই, যার ফয়দার দোষ নাই, যার ফয়দার দোষ নাই, যার ফয়দা ঠিক আছে, সে কোনোদিন আমার নবীকে গালি দিতে পারে না।